আমরা যে সমস্ত সাবু ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, আজকে এই ভিডিওর মধ্যে সাবু কিভাবে তৈরি করা হয় এই ভিডিওর মধ্যে জানবো। আমরা যে সমস্ত সাবু ছোট শিশুদেরকে খাওয়াই বা আমরা খাই এবং বিভিন্ন পূজার মধ্যে ভোগের মধ্যে আমরা সাবু ব্যবহার করে থাকি, কিভাবে তৈরি করা হয় সেই সাবু এবং কি কি জিনিস প্রয়োজন হয় সাবু তৈরি করতে এবং অরিজিনাল সাবু এবং ডুপ্লিকেট সাবু কিভাবে চিনবেন এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা এখন জেনে নেই সাবু কিভাবে তৈরি করা হয়। সাবু তৈরি করার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো কাঠালু। এটিকে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই কাঠালু কর্ণাটকে প্রচুর পরিমাণে চাষ করা হয়। এই গাছগুলিতে একটি গাছের মধ্যে অনেকগুলি কাঠালু ধরে। এই গাছগুলি বেশি বড় হয় না এবং এই গাছগুলির নিচে একটি গাছের নিচে অনেকগুলি মূলার মতন কাঠালু ধরে এবং এইগুলির মধ্যে পুষ্টির মাত্রাও অনেক বেশি পরিমাণে থাকে। এই কাঠালুগুলিকে প্রথমে হারভেস্ট করা হয় এবং যেসব জায়গা বেশি পরিমাণে চাষ করা হয় সেই সব জায়গার মধ্যে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয় হারভেস্টের জন্য। হারভেস্ট করার 24 ঘন্টার মধ্যে এগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। হারভেস্ট করার 24 ঘন্টা পার হয়ে গেলে এইগুলি শুকিয়ে যায় এবং এর থেকে উন্নত মানের সাবু তৈরি করা যায় না। এই জন্য এগুলিকে 24 ঘন্টার মধ্যে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এগুলিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর কনভেয়ার বেল্টের উপর আনলোড করা হয়। তারপর এগুলিকে মেশিনের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর এগুলিকে কনভেয়ার বেল্ট সামনের দিকে নিয়ে যায় এবং এখানে একটি কাটিং মেশিন প্রত্যেকটিকে হাফ ইঞ্চি করে কেটে দেয়। তারপর এগুলিকে আরও একটি মেশিনের মধ্যে ঢেলে উপরের চামড়াকে আলাদা করে নেওয়া হয়, কারণ এর উপরের চামড়ায় হালকা পরিমাণে বিষাক্ত রসায়ন থাকে। চামড়াগুলিকে আলাদা করার পর এগুলিকে একটি গ্রাইন্ডার মেশিনের মধ্যে ফেলে পিষে সাদা দুধের মতো করা হয়। তারপর এগুলিকে ছাঁকনির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। ছাঁকনির মধ্যে এগুলি থেকে সাদা দুধ এবং অপ্রয়োজনীয় জিনিসগুলি আলাদা করা হয়। সাদা দুধ এবং অপ্রয়োজনীয় জিনিসগুলি আলাদা করার পর এগুলিকে একটি কন্টেনারের মধ্যে রাখা হয়। কন্টেনারে রাখার পর এইগুলি কিছুক্ষণ পরে শুকিয়ে সাদা পাউডারে পরিণত হয়। তারপর এগুলিকে আরও মিশিয়ে মসৃণ করে নেওয়া হয়। তারপর এগুলিকে আরেকটি মেশিনে ফেলে ছোট ছোট দানায় পরিণত করে। এগুলিকে ছোট ছোট দানায় পরিণত করার পর এগুলিকে শক্ত করার জন্য হালকা টেম্পারেচারে ফ্রাই করা হয়। তারপর সাবুগুলিকে প্যাকেট করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়।